সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। তো ঈশ্বর আরও একটি সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন, তো মন ঈশ্বরের ধন্যবাদ হোক। তো অনেকে এই দিন দেখতে পায়নি, যারা হসপিটাল নার্সিংহোমে রয়েছে আমরা যদি গিয়ে দেখতে পাই, তো অনেকে কি এই দিন দেখার চেষ্টা করে থাকে, কিন্তু সেই দিন দেখতে পায় না। মহান ঈশ্বরের ধন্যবাদও, কিন্তু ঈশ্বর সেই দিন আমাদের দেখতে সাহায্য করেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য যিশাইয় 56 অধ্যায়। তো আসি আমরা বাক্যের দিকে ধ্যান দিই। তো ঈশ্বর আমাদের বাক্যের দ্বারা কি বলছেন, কারণ সেই বাক্য সেই স্বর্গ থেকে যে বাক্য বলছে এবং যারা বাক্য শুনছে প্রত্যেকেরই জন্য বাক্য। যে কেউ বাক্য বলছে বলে তার জন্য বাক্য নয়, আর কেউ শুনছে বলে তারই জন্য বাক্য। যে বলছে তার জন্য বাক্য এবং যারা শুনছে তার জন্য বাক্য, কারণ ঈশ্বর প্রত্যেককেই সেই বাক্যের ভেদ বুঝতে সাহায্য করুক। মহান ঈশ্বরের ধন্যবাদ ও হালেলুয়া। তো 56 অধ্যায়, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায় বিচার রক্ষা করো, ধার্মিকতার অনুষ্ঠান করো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে কি সেই ন্যায় বিচার রক্ষা করো। ন্যায় বিচার রক্ষা করা বলতে এখানে ঈশ্বরের বাক্য বোঝাচ্ছে যে প্রতিদিন কি আমরা যখন মণ্ডলী যাই, একদিন গেলাম আবার একদিন গেলাম না, এরকম নয়। আমাদের বিশ্বাসীদের কি মণ্ডলীতে কি বাক্য শোনার জন্য প্রতিদিন যেন আমরা একটি করে বাক্য শুনি, এবং কি আমরা এখন তো আমাদের যুগ প্রচুর উন্নত, কারণ আমরা যখন রান্না ঘরের কাজ করি তখনও কি আমরা ফোনের মাধ্যমে বাক্য চালিয়ে দিয়েও কি আমরা নানান ধরনের কি বিশ্বাসীরা ঈশ্বরের বাক্য প্রচার করছে, বাক্য আমরা শুনতে পারি। আমরা যেন কি বাক্য শুনি এবং প্রতিদিনের ন্যায়, প্রতিদিন বলতে কি আমাদের যদি সপ্তাহে একটি করে মণ্ডলী থাকে, সেই মণ্ডলীতে কি যেন আমরা উপস্থিত থাকি। সে বিশ্বাসীদের জীবনে যতই ঝড় আসুক প্রতিদিন কি সে আমাদের মণ্ডলী আসা উচিত। তার জীবনের যা কিছু প্রবলেম আছে সব কিছু চলে যাবে। হয়তো আজ হয়নি, হয়তো কাল হয়নি, কিন্তু একদিন কি ঈশ্বরের সাথে যুক্ত থাকার সাথে সাথে কি সেই সমস্ত কিছু প্রবলেম কি সলভ হয়ে যাবে এবং সেই জীবনের সমস্যা চলে যাবে। হালেলুয়া। তো সেই কি আমাদের যতই ঝড় আসুক না কেন, ঈশ্বর তার জীবনে আশীর্বাদ করবেন। আমাদের জীবনে যতই ঝড় আসুক ঈশ্বর আশীর্বাদ করবেন, এবং কি সেই আমাদের মণ্ডলীতে কি আসা উচিত। ন্যায় বিচার রক্ষা করো, বা ঈশ্বরের আজ্ঞা সকল পালন করো, যেন আমরা ঈশ্বরের আজ্ঞা সকল পালন করি এবং ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলতে পারি। হালেলুয়া। তো বলছে কি ধার্মিকতার অনুষ্ঠান করো, কেননা আমার পরিত্রাণ আগত প্রায়। হালেলুয়া। তো বলছে কি সেই ধার্মিকতার অনুষ্ঠান মানে কি ঈশ্বরের আরাধনা, সেই ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের গৌরব। ধার্মিকতার অনুষ্ঠান মানে ন্যায় বিচার, ঈশ্বর যেটা আমাদের আজ্ঞা আদেশ দিয়েছেন সেটা রক্ষা করো। মিথ্যা কথা বলো না, তুমি যে কোনো পরিস্থিতিতে সেটা রক্ষা করো। হয়তো আমাদের এমনই পরিস্থিতি এসেছে যে সেটাকে সময়কে আমাকে মিথ্যা বলতে হবে, সেইটার সময়কে আমাকে মিথ্যা বলতে হবে, কিন্তু না, সেই পরিস্থিতিতেও আমি মিথ্যা কথা বলি না এমন বিষয় নয়, কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে তুমি পড়েছো, তোমাকে সেই সময় কিছু একটা উপায় বের করতে হবে, কিন্তু সেই সময় তুমি যে তোমার সত্যটাকে ধরে রেখেছো, তোমার যে মিথ্যেটাকে যে তুমি বলতে চাইছো না, তোমার যে ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলছো এবং তোমার সেই সত্যটাকে তুলে রেখেছো, সেইটাকেই বলছে কি ন্যায় বিচার রক্ষা করা। কারণ আমি যে কোনো পরিস্থিতিতে সত্যি কথা বলে বেড়ে চলে আসছি, কিন্তু কঠিন পরিস্থিতির সময় যখন সেই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, তখন আমি সেই ঈশ্বরের আজ্ঞাটাকে ধরে রাখছি কিনা সেইটাই আসল বিষয়। হালেলুয়া। তো সেই পরিস্থিতি যেন আমি সেটা রক্ষা করি। ধার্মিকতার অনুষ্ঠান, প্রতিদিন ঈশ্বরের আদেশ মেনে চলো। ঈশ্বরের আরাধনা উপাসনা করতে হবে, মানে কি তোমার যেখানে যে মণ্ডলী হয়, কি যেখানে ঈশ্বরের আরাধনা হয়, ধার্মিকতার অনুষ্ঠান ঈশ্বর করতে বলছে। ধার্মিকতার বলতে কি সেই ঈশ্বরের প্রশংসা। আর পরিত্রাণ মানে কি সেই প্রভু যিশু আসতে চলেছেন, প্রতিটি মানুষকে পরিত্রাণ দেবেন। কে আসতে চলেছেন? কে আমরা সবাই জানি যে কেউ একজন আসবেন, কিন্তু তিনি কে? সেই কি প্রভু যিশু। তিনি আসবেন এবং কি তিনি সবাইকে পরিত্রাণ দেবেন। হালেলুয়া। যে ঈশ্বরের আজ্ঞা আদেশ পালন করে বিশ্রামবার বলছে কি এবং ধার্মিকতার প্রকাশ সন্নিকট।
ধন্য সেই ব্যক্তি যে এইরূপ আচরণ করে এবং মানব সন্তান যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না এবং সমস্ত দুষ্ক্রিয়া হইতে আপন হস্ত রক্ষা করে। হালেলুয়া। বলছে বিশ্রামবার পালন করে। আমরা যদি রবিবার থেকে গুনি, আমরা কিবার বিশ্রাম দিন হচ্ছে, সপ্তাহের শুরু কোন দিন হচ্ছে, আমরা সবাই কমেন্ট করে যে সপ্তাহের শুরু কোন দিন। না, রবিবার থেকে কি আমাদের সপ্তাহ শুরু হয়, শেষ নয়। রবিবার থেকে আমরা যদি দেখি, রবিবার থেকে শুরু হয়। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তো 7 দিন। তো সেই বিশ্রাম দিন ঈশ্বর পালন করতে বলেছেন। তো সেই বিশ্রাম দিন বলতে কি, সেই শনিবার। আমরা যে কিন্তু কি আমরা সরকারি ছুটির যদি দেখি, তাহলে কি সেই বিশ্রাম দিন রবিবার। কিন্তু ঈশ্বর রবিবার থেকে কি ঈশ্বর সমস্ত কিছু পৃথিবী সৃষ্টি করেছেন এবং শনিবার থেকে কি তিনি বিশ্রামবার পালন করেছেন। হালেলুয়া। তো সেই জন্য কি আমরা সেই বিশ্রামবার পালন করি। তো সেই বিশ্রামবারকে আমাদের বিশ্বাসী প্রত্যেকের জীবনে পালন করা উচিত, সেই বিশ্রামবার। তো সেই জন্য মসিকেও ঈশ্বর আদেশ করেছিলেন যে ঈশ্বরেরও কাজ করতে না। বিশ্রামবার যখন নতুন নিয়মে আসলেন, তখন সেই রোমান ক্যাথলিকরা খুব দৃঢ়ভাবে পালন করে। কারা পালন করে? সেই রোমান ক্যাথলিকরা বিশ্রামবারকে কি এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে পালন করেন। এবং সেই কি প্রভু যিশু 3 দিনের দিন উঠেছিলেন, ক্যাথলিকরা খুবভাবে কি পালন করে। কারণ প্রভু যিশু কোন দিন? সমস্ত দিন ঈশ্বরের কার্য করো, কর্ম করিও, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তোমার কাছে। সেই বিশ্রামদের একটি দিন কি কোনো কিছুই কাজ তারা করতো না এবং তারা কি বিশ্রাম দিন পালন করতো। আমাদেরও উচিত সেই ঈশ্বরের বিশ্রাম দিনকে কি পালন করা। কারণ ঈশ্বর তো দিচ্ছেন সেই 6 দিন শ্রম করিও এবং কি তোমরা 1 দিন বিশ্রাম দিন পালন করিও। আমাদেরও কি সেই বিশ্রাম দিন পালন করা উচিত। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাকি ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।